হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব রুক্মিণী মৈত্র রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা বিনোদিনী রিভিউ। সিনেমাটা জাস্ট দেখে এলাম এবং এই সিনেমাটা নটি বিনোদিনী বা বিনোদিনী দাসী তার জীবনের গল্পটা আমরা সবাই জানি। বিনোদিনী দাসী একজন পতিতালয় থেকে উঠে এসে তিনি সেই সময়কার কলোনিয়াল বাংলার একজন বিশাল বড় স্টেজ শিল্পী হয়ে উঠছেন এবং তার এই যে মিটিওরিক রাইজটা হচ্ছে এবং তার সাবসিকুয়েন্ট ফলের গল্প। এবং এই সিনেমাটা কিন্তু এই যে বিনোদিনী দাসীর লাইফটা সেটাকে ক্লোজলি ফলো করে। সিনেমাটা কিন্তু খুব বেশি পরিমাণে আর্টিস্টিক লিবার্টি বা ফিকশনাল এলিমেন্ট অ্যাড করে না। তো এই সিনেমাটা কেমন হলো, আমি যদি এক কথায় বলি, সিনেমাটা কিন্তু আমার ভালো লেগেছে। আমি বলবো না যে সিনেমাটা দারুণ কোনো সিনেমা বা সিনেমাটা কোনো মাস্টারপিস সিনেমা, বাট আমার কিন্তু সিনেমাটা পার্সোনালি ভালো লেগেছে। এবং সেই ভালো লাগার মেন যে কারণটা, এই সিনেমাটার যে গল্পটা, ফান্ডামেন্টাল যে গল্পটা, সেই গল্পটা আমার কাছে ভীষণভাবে এম্পাওয়ারিং লেগেছে। আপনারা যদি বিনোদিনী দাসীর গল্পটা দেখেন বা এই সিনেমাটা দেখেন, এটা একটা ট্র্যাজিক গল্প ভীষণভাবেই, এবং এই সিনেমাটাও জনরা ওয়াইজ কিন্তু একটা ট্র্যাজেডি। কিন্তু আপনি যদি বিনোদিনী দাসীর লাইফটা দেখেন, সেটা কিন্তু ভীষণভাবে এম্পাওয়ারিংও। এই যে একটি মেয়ে, একটি বাচ্চা মেয়ে পতিতালয় থেকে উঠে এসে সে মানে নাটকে জয়েন করছে, এবং সেই সময় কিন্তু স্টেজে পুরুষ অভিনেতারাই মেয়েদের চরিত্র করতেন, মেয়েদেরকে স্টেজে উঠতে দেয়া হতো না। ইভেন তারও অনেক পরে 1912 সালে যখন রাজা হরিশ্চন্দ্র বানাচ্ছেন দাদা সাহেব ফালকে, সেই সময়ও মেয়ে চরিত্রগুলো পুরুষরাই মেকআপ করে করেছিলেন। তো তিনি স্টিরিও টাইপ ভাঙছেন, পতিতালয় থেকে উঠে এসে তিনি স্টেজে উঠছেন, তিনি মেয়েদের জন্য ট্রেল ব্লেস করছেন। সেই সময়কার কলোনিয়াল বাংলা লেট 19th সেঞ্চুরি, হি ইজ বিকামিং আ হিউজ স্টার, শি ইজ বিকামিং আ হিউজ স্টার। এবং তারপরে তিনি বিভিন্ন সম্পর্কের ইকুয়েশনে জড়িয়ে পড়ছেন। যে সোসাইটি তাকে মাথায় তুলেছিল, সেই সোসাইটি তাকে, যেহেতু তার পতিতালয় থেকে তিনি আসেন, তাকে স্টিগমাটাইজ করছে, এবং সেই সোসাইটি একটা সময় তাকে মাথা থেকে পায়ে ফেলে দিচ্ছে। তো ফান্ডামেন্টালি ইটস আ ট্র্যাজিক টেল, বাট ইটস আ ভেরি এম্পাওয়ারিং ওয়ান ইজ ওয়েল। যে এমন একটা মানুষের গল্প, যে মানুষটা কিন্তু মানে জীবন তাকে প্রচুর পরিমাণে অবস্ট্যাকেল দিলেও সে কিন্তু ওভারকাম করেছে, এবং ওভারকাম করে টপে যাচ্ছে। সেই টপে যাওয়ার পরে কি হচ্ছে সেটা পরের কথা, বাট শি ইজ ওভারকামিং দ্য অবস্ট্যাকেল, এবং এটা তো অবশ্যই একটা রিয়েল ঘটনা। তো সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখুন। এই সিনেমাটার মেন যে পজিটিভ দিক, সেটা হচ্ছে এই সিনেমাটার এরা রিক্রিয়েশন। এটা একটা লেট 19th সেঞ্চুরির কলোনিয়াল বেঙ্গলকে দেখাচ্ছে, 1870 1880 এই সময়টা, এবং এরা রিক্রিয়েশনের কাজ কিন্তু দারুণ হয়েছে। আমরা জানি বাংলা সিনেমা সীমিত বাজেটে তৈরি হয়, আমরা জানি বাংলা সিনেমার ক্ষেত্রে টেকনিক্যাল যেসব রিসোর্স আছে সেগুলো খুব সীমিত। তা সত্ত্বেও আমি বলবো এরা রিক্রিয়েশনটা কিন্তু বোথ ইন টার্মস অফ আর্ট ডাইরেকশন, কস্টিউম, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এরা রিক্রিয়েশনটা টপ নচ হয়েছে। সিনেমা শুরুর আগে অরুণ রায়কে একটা ট্রিবিউট দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি অরুণ রায়ের যে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা ছিল, যে সীমিত বাজেটে সীমিত রিসোর্সেসে একটা কি বলবো একটা পিরিয়ড গল্প বলা, এখানেও কিন্তু সেটাই করা হয়েছে। তো দ্য এরা রিক্রিয়েশন ইজ ফ্যান্টাস্টিক, এবং এরা রিক্রিয়েশনের পাশাপাশি পারফরমেন্স কিন্তু প্রত্যেকের খুব ভালো। সাপোর্টিং কাস্টে যারা আছেন, সেটা মানে কৌশিক গাঙ্গুলিয়াস, গিরিশ ঘোষ থেকে শুরু করে, মীর আফসার আলী থেকে শুরু করে, রাহুল বোস থেকে শুরু করে, ইভেন ওম সাহানি ডিড আ ডিসেন্ট জব। এবং রুক্মিণী মৈত্রর যে সাইড কিকের রোলটা করেছেন, যে আর কি অভিনেত্রী, সাইড কিক ঠিক মানে না আর কি, তার যে সখীর রোলটা করেছেন, তার পারফরমেন্সও খুব ভালো। চান্দ্রেই ঘোষ প্লেড হার গড মাদার, তার পারফরমেন্স খুব ভালো। তো পারফরমেন্স কিন্তু প্রত্যেকের খুব ভালো, এবং পারফরমেন্সটা কিন্তু এরা অ্যাপ্রোপ্রিয়েট। আমি রুক্মিণী মৈত্রর পারফরমেন্সে পরে আসছি। পারফরমেন্স গুলো কিন্তু এরা অ্যাপ্রোপ্রিয়েট। সেই সময়কার মানুষরা যেভাবে কথা বলতো, তাদের যে অ্যাকসেন্টটা, এই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে নেল করা হয়েছে। এবং সিনেমাটার গানগুলো কিন্তু বেশ ভালো, আবারও গানগুলো কিন্তু এরা অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা হয়তো আলাদা করে গানগুলো শুনে কিছু মনে হবে না, বাট ওই জিনিসটা দেখতে আপনার ওখানে ভালো লাগবে। এবং ফান্ডামেন্টালি আমি যেটা বললাম, যে এটা কিন্তু কোথাও গিয়ে একটা বাচ্চা মেয়েটাকে, যে মানে যে ছোট বয়সের বিনোদিনী প্লে করেছে, মেয়েটাও খুবই কিউট একটি মেয়ে। তো তার একটা স্বপ্ন পূরণের গল্প, এবং সেটা কিন্তু আমরা বারবার করে দেখতে পাচ্ছি। এই যে ওই যে যেটা আমি প্রথমেই বললাম, যে ইটস অ্যাবাউট ওভারকামিং দ্য অডস, এটা একটা মানে এটা কোথাও গিয়ে ভীষণভাবে এম্পাওয়ারিং একটা স্টোরি। এবং সিনেমাটার মধ্যে অ্যাপার্ট ফ্রম দিস এম্পাওয়ারিং টেল, এবং তারপরে যে ট্র্যাজেডিটা আসছে,
এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল কমেন্ট্রি করা হয়েছে। দেখুন, এটা আমরা অ্যাজ আ পুরুষরা যতই ডিনায়াল করি, যতই কাউন্টার লজিক তুলে নিই, আমাদের সোসাইটিতে একটা সিস্টেমেটিক মিসগনি কিন্তু কাজ করে, একটা সিস্টেমেটিক সেক্সিজম কিন্তু কাজ করে। সেটা আমরা যতই কাউন্টার লজিক দিয়ে দিই, যতই আর কি মানে যতই যুক্তি খাড়া করে দিই, এটা আছে। এবং আজ থেকে 150 বছর আগে যে সময়কার গল্প বিনোদিনীতে বলা হচ্ছে, সেই সময় তো এটা বহুগুণ বেশি ছিল। তো সেটাকে নিয়ে কিন্তু মানে কমেন্টারি করা হয়েছে। মেল গেজকে নিয়ে কনসিস্টেন্টলি একটা কমেন্ট্রি করা হয়েছে। এই যে একটা মেয়ে কোথাও গিয়ে মেল ভ্যালিডেশনের ওপরেই দাঁড়িয়ে আছে, সেই জিনিসটাকে নিয়ে কমেন্ট্রি করা হয়েছে। তো এই জিনিসগুলো ভালো লেগেছে। এবং সেই সময়কার কন্টেম্পোরারি মানে বাংলার যে চিত্রটা, সামাজিক চিত্রটা, সেটাও কিন্তু খুব সুন্দর করে উঠে এসছে। তো ওভারঅল যে সামাজিক বক্তব্যগুলো রাখা হয়েছে, সেগুলো সাবটেক্সট লেভেলেই আছে, সেগুলো এরকম নয় যে হ্যামার করা হচ্ছে, সেগুলোও কিন্তু ভালো। তো ওভারঅল আমি যেটা বললাম, আমার কাছে কিন্তু সিনেমাটা ভালো লেগেছে। ইটস এ রিয়েলি রিয়েলি ওয়েল মেড ফিল্ম। টেকনিক্যালি দেখতে খুব সুন্দর লাগছে, এরাটাকে খুব সুন্দর রিক্রিয়েট করা হয়েছে। পারফরমেন্সেস বাই অ্যান্ড লার্জ খুব ভালো। এবং ফান্ডামেন্টালি ইটস এ স্টোরি অ্যাবাউট আ লিটল গার্ল অ্যাচিভিং হার ড্রিম। তারপরে কি হচ্ছে লাইফে সেটা অন্য বিষয়। এবার আমি আসবো হচ্ছে নেগেটিভে। দেখুন, নেগেটিভে রুক্মিণী মৈত্রর পারফরমেন্স আমি বলবো অ্যাভারেজ একটা পারফরমেন্স হয়েছে। এবার আমাদের না কোনো কোনো ক্ষেত্রে না প্র্যাগম্যাটিক হওয়াটাও একটু দরকার। রুক্মিণী মৈত্র আজকে যদি মানে তিনি যদি স্টার না করতেন, তাহলে একটা বিগ বাজেট ফিমেল সেন্ট্রিক মুভি কি হতো? রুক্মিণী মৈত্রর থেকে অনেক বেটার অ্যাক্ট্রেস আছেন। রুক্মিণী মৈত্রর এই নয় যে তার পারফরমেন্স খুব ভালো বিনোদিনীর রোলে, নয় সেটা। অনেক জায়গাতেই তার পারফরমেন্স হ্যামি লেগেছে, অনেক জায়গাতেই তার পারফরমেন্স কনভিনসিং না, অ্যাকসেন্ট ওয়ার্ক যেটা সেটা কনভিনসিং না হয়েছে। বাট এটাও একটা বিষয় যে মানে এরকম একটা প্রজেক্ট মাউন্ট করতে গেলে আপনার একটা সার্টেন ফেস ভ্যালুওয়ালা মানে মানুষই দরকার, এমন একটা মানুষ যাকে এই প্রজেক্টটা মাউন্ট করা যাবে। দিস ইজ প্র্যাগম্যাটিক ওয়ার্ল্ড। পৃথিবীতে আইডিয়াল বলে কিচ্ছু হয় না, এটা আমরা বলিউডেও দেখি। বেস্ট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা তারা কিন্তু সবসময় যে একটা মানে এমন একটা প্রজেক্ট যেটা নন মেইন স্ট্রিম, যেটা পুরোপুরিভাবে বক্স অফিস নয়, যেটা একটু রিস্কি, সেখানে কিন্তু এইরকম মানুষরাই প্রেফার্ড হবেন। যখন বব বিশ্বাসের স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হয়েছিল, শাশ্বত চট্টোপাধ্যায়কে তো অভিষেক বচ্চন দিয়ে রিপ্লেস করা হয়, তাই না? একই কারণ। তো উই নিড টু বি প্র্যাগম্যাটিক। এবং রুক্মিণী মৈত্র ট্রায়েড হার বেস্ট। আমি বলবো না তার পারফরমেন্স মানে একদম পাতে দেওয়ার মতো না, দেখা যাচ্ছে না, সেগুলো একদমই না। ইটস অ্যান অ্যাভারেজ পারফরমেন্স। কোনো কোনো জায়গায় তার অভিনয়টা চোখে পড়ার মতো একটু মানে বাজে, এবং উচ্চারণ কোনো কোনো জায়গায়, যেহেতু দে আর স্পিকিং অন অ্যান অ্যাকসেন্ট, একটা মেঠো বাংলার অ্যাকসেন্ট সেই সময়কার, তো সেটা হয়েছে। বাট ওভারঅল ইটস আ ডিসেন্ট ট্রাই। আমার যে জিনিসটা সিনেমাটার প্রবলেম লেগেছে সেটা হচ্ছে এই সিনেমাটার পেসিং। সিনেমাটা প্রায় 2.5 ঘন্টা লম্বা, এবং সিনেমাটা কিন্তু বেশ স্লো পেসড এক এক সময়। তো সিনেমাটা কিন্তু আরেকটু বেশি ক্রিস্প হওয়া দরকার ছিল। এবং থার্ড যে জিনিসটা, এই যে নটি বিনোদিনী শি ইজ আ পারফর্মার। এবং আজকে আমরা নটি বিনোদিনীকে মনে রেখেছি বিকজ শি ওয়াজ আ ট্রেল ব্লেজার অ্যাজ আ ওমেন্স পারফর্মার অন স্টেজ। সেই স্টেজ প্লেগুলোকে কিন্তু একটুও জায়গা দেওয়া হয়নি। যে সামান্য জায়গা দেওয়া হয়েছে সেগুলো একদমই কনভিনসিং নয়। তো ওই জিনিসটা, বিকজ নটি বিনোদিনী কিন্তু মানে তার স্টেজ প্লের জন্যই, তার সাবসিকুয়েন্ট লাইফে কি হয়েছিল সেগুলো অনেক পরের বিষয়। বাট এই যে স্টেজ প্লেটা, যেখান থেকে সে পারফর্মার হয়ে উঠছে, যেখান থেকে সে নটি বিনোদিনী হয়ে উঠছে, ইতিহাসে নাম লিখছে, সেই প্লেগুলো কিন্তু ওয়েল ডিজাইন্ড নয়, সেগুলো সময়ও দেওয়া হয়নি, এবং সেগুলো আর কি কনভিনসিং নয়। তো ওভারঅল আমি বলবো ইটস আ ভেরি ডিসেন্ট ফিল্ম। আমার ভালো লেগেছে কারণ আই ফাউন্ড দ্য স্টোরি ফান্ডামেন্টালি অ্যাবাউট অ্যাচিভিং ইউর ড্রিম অ্যান্ড ওভারকামিং দ্য অডস। তো আবারও শেষটা অবশ্যই ট্র্যাজিক, বাট এগেন। তো আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।